আওয়ামী লীগ সরকারের বাকশালী সরকারের আমলে যেদিন পতন হবে সেদিনই বিয়ে হবে। প্রতিজ্ঞা করেছিলেন স্বৈরাচারী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না। বয়স বাড়তে থাকলেও নিজের কথায় অনড় ছিলেন তিনি। অবশেষে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে বিয়ে না করার সিদ্ধান্ত থেকে সরে আসেন ছাত্রদল নেতা ইকরাম। 16 আগস্ট পারিবারিক পছন্দে মহা ধুমধামে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। 42 বছর বয়সী আলোচিত এই ছাত্রদল নেতার নাম মির্জা এস এম ইকরাম। বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আরিসপুর গ্রামে। 4 ভাই বোনের মধ্যে সবার বড় ইকরাম। 2008 থেকে 2019 পর্যন্ত মাধবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। 111-এর সময় দীর্ঘদিন হাজতও খেটেছেন ছাত্রদলের এই নেতা। দেরিতে হলেও বিয়ে করায় খুশি ইকরামের মা আমিরন ফাতেমা। তিনি জানান, অনেক বিয়ের প্রস্তাব আসলেও ছেলে বিয়ে করতে রাজি হয়নি। সে জেদ ধরেছিল হাসিনার পতন না হওয়া পর্যন্ত বিয়ে করবে না। সে তার কথা রেখেছে। এ কারণে ছেলেকে নিয়ে গর্বিত তিনি। ছেলে যেন সুখে শান্তিতে সংসার জীবন পার করতে পারেন সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন। অপরদিকে পাত্রীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামে। তার নাম শামীমা আক্তার। স্বামীর রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করে ইকরামের নববিবাহিতা স্ত্রী জানান, রাজনীতি করলে জেল জুলুম থাকবেই। এসব উপেক্ষা করেই তিনি ইকরামের সঙ্গে সংসার করতে রাজি হয়েছেন। এখন স্বামীকে নিয়ে সুন্দর জীবন পার করতে চান। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।